وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা আওয়াজ তুলে জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা বলেন তো দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ঈমান বাড়ে না কমে? এই দুরূদ শরীফ শুধু বাংলাদেশ না, এই বাংলাদেশ থেকে দুরূদ শরীফ চলে যাচ্ছে সোনার মদিনায়। আপনার নাম, আপনার বাবার নাম, আমার নাম, আমার বাবার নাম রওজা শরীফে উত্থাপন করা হচ্ছে। এই দুরূদ শরীফ শুধু এই জমিনে না, চলে যাচ্ছে রওজা শরীফে। জবান খুলে দিয়ে প্যারা নবীজির শানে আওয়াজ তুলে জবান খুলে মোহাম্মতের সাথে দুরূদ শরীফ পড়ে নজরানা দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
ইল্লাল্লাহ মা ফি কলবি আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ গাউসে এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম মাগফুর শাহ সুফি আল্লামা মৌলানা মুহাম্মদ মুবারক হোসেন হেলালি সাহেব রাহিমাহুল্লাহর অষ্টমতম ওফাত ইসালে সোয়াব উপলক্ষে ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল রহমান সাহেব, মরহুম হুজুরের বড় ভাই সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুর্তজা মিয়া সাহেব, মরহুম হুজুরের ছোট ভাই, আজকের প্রধান অতিথি এবং দোয়াগীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, আমাদের তরুণ প্রজন্মের এক হাদি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যতজন বক্তা ততজন বক্তার ভিতরে উনি একজন প্রবীণ আলেম দ্বীন, পীরে তরিকত, যিনি ইমামে রব্বানী দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত এবং এবছর মদিনাতুল মুনাওয়ারায় আহলে সুফার ওইখানে ওনাকে পাগড়ি প্রদান করা হয়েছে। আমরা সবাই বলি মারহাবা। এটা অনেক বড় সৌভাগ্য। আপনাদেরই আত্মীয় এই মরহুম আল্লামা হেলালি হুজুর কেবলার জামাতা, আপনাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, এই চাঁদপুরের কৃতি সন্তান আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র এতিমখানার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আইনুল ইসলাম মিলন সাহেব, জজকোট, ঢাকা, বিশেষ বক্তা উলামে আহলে সুন্নাত আলহাজ মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব, আল্লামা মাওলানা মাসুম বিল্লাহ মিয়াজি সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা আলী হোসেন জিহাদি সাহেব, হযরত মাওলানা মেহেদি হাসান হেলালি সাহেব, মাওলানা মুজিবুর রহমান সাহেব, আলহাজ মাওলানা মাহবুবুর রহমান সালেহ সাহেব ঢাকা, হযরত মাওলানা কবির হুসাইন তাহিরি সাহেব, মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, উপস্থিত হয়েছেন মাওলানা মুমতাজুল আরিফিন সাহেব, মাওলানা শিহাবুদ্দিন সাহেব সহ মরহুম শাহজাদা আলহাজ মাওলানা ইহসানুল হক হেলালি সাহেব সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকুর এবং সুজুদ ওই মহান প্রতিপালকের দরবারে, যিনি বৃষ্টির দিনে একবারে পুরো আষাঢ় মাস, এই আষাঢ় মাসে পাগল ছাড়া মাহফিল করে কে? আল্লাহ পুরা আষাঢ় মাসে পুরা বৃষ্টির দিনে আল্লাহ মেঘ মুক্ত করে আমাদেরকে যে রাব্বি করিম সুযোগ করে দিলেন, সে আল্লাহর আলিশান আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? শুকুর এবং সুজুদ ওই মহান প্রতিপালকের আলিশান দরবারে 1,24,000 নবী আলাইহিমুসসালাম, 313 জন রসুল, প্রসিদ্ধ 4 জন রসুল, সমস্ত রসুলগণের যিনি ইমাম, সমস্ত নবীগণের যিনি ইমাম, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন, উসিলা, আল্লাহর পরেই যার মর্যাদা, সমস্ত সৃষ্টির উপরে যার কদর, যিনি সাহেবে কোরআন ও সাহেবে জান্নাত, সাহেবে মেহশর, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, শাফায়াত করনে ওয়ালা,
সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনার আর আমার মতো নাসিজ আর নাফরমানকে কবুল করেছে। একটু চিন্তা করতে পারবেন ওই নবীর উম্মত হওয়ার মতো কি যোগ্যতা আমাদের আছে? কোনো যোগ্যতা নেই। আল্লাহ অনেক বড় দয়ার ইহসান করে শ্রেষ্ঠতম নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য মহান প্রতিপালক আল্লাহর আলিশান আসমানে আমরা একসাথে চিৎকার মেরে শুকর করে বলি আলহামদুলিল্লাহ। তারাম উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে 2টা আয়াত পড়েছি। এই আয়াতের উপরে আলোচনার দিকে ফিরে যাব। প্রথমত আমরা মুসলমান, যে মাটির উপরে বসে আছি, আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে। সত্য না মিথ্যা? এদেশের যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, এদেশের যত জ্ঞানী গুণী, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, ছোট বড় সব প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম, বাইতুল মুকাররম মসজিদের খতিব, সবারই একই মাটি, একই কাপড়, 3.5 হাত বরাদ্দ, বেশিও নেই কম নেই। কোটি কোটি টাকার মালিক যিনি, বাংলাদেশের সবচেয়ে বেশি বড় ধনী, 80,000 কোটি টাকা রেখেও যিনি মারা গেছেন, তার জন্য 3.5 হাত। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পড়ে থাকে কিছু মানুষ আছে, 1 শতাংশ জমিনও নেই, 3.5 হাত। আমরা যে জমিন আর অর্থ আর সম্পদ আর দুনিয়া নিয়ে বড়াই করি, এটা আমাদের আপন না। আমাদের যিনি আপন হবেন তিনি রাহমাতুল লিল আলামিন। সন্দেহ? যারা বলেন সন্দেহ? গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে, পক্ষ নিলে ওই নবীর পক্ষ নিতে হবে, দল করলে নবীর দল করতে হবে, ভালোবাসলে নবীকেই বাসতে হবে, জীবন দিলে নবীর জন্যই দিতে হবে। কথা বলেন ঠিক না? তো তারা যারা বুঝে বুদ্ধিমান। কাজী নজরুল চমৎকার লিখেছিলেন, বেচারার মৌসু নাই, দাড়িও নেই, মাদ্রাসাও ঠিক মতো পড়ে, কোন রকম মক্তব পাস, আন্ডার ম্যাট্রিক। তার জীবনীর উপরে থিসিস করা লাগে ঢাকা ইউনিভার্সিটিতে। কাজী নজরুল নামের আগে ডক্টর শব্দ বলে কিছু নেই, মাওলানা মুফতি কিছুই নেই, কিন্তু চমৎকার তার লেখনী। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। লেখা কি চমৎকার, কথার ভাষা কি চমৎকার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কি চমৎকার ভাষা, কি চমৎকার তার লেখনী ছিল কাজী নজরুল। ঠিক এটি সময়ে পাকিস্তান লাহোরে বসে আল্লামা ডক্টর ইকবাল, মসু নাই, দাড়িও নাই, লেখনী কি চমৎকার। মগজ কোরআন রুহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো,
ঈমানের রুহু বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল হলো আল্লাহ নবীর ভালোবাসা। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন রাখবেন, ফরিদি সাহেব, রাসূলের ভালোবাসা কেমনে হয়? এটা পয়সা দিয়ে হয় না, মেধা দিয়ে হয় না, টাকা দিয়ে হয় না, এটা হৃদয় দিয়ে হয়। অনেক বিরাট বড় শাইখুল হাদিস, অনেক বড় প্রিন্সিপাল, চ্যান্সেলর, শিক্ষিত, বিরাট বড় লেখাপড়াওয়ালা, বক্তব্য শুনলে মনে হবে আধা পাগল হয়ে গেছে, কথা শুনলে মনে হবে আধা পাগল। আবার দিন মজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, নবীর গান গাইতে গাইতে রসুলের এশকে পুরে পুরে আল্লাহ নবীর সাথে তার জান্নাত নসিব হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ নবীর চেহারা দেখে ডাইকে দিবে না যে ফরিদি সাহেব চেহারা বালা, আপনি আয়া পড়েন? সুযোগ আছে? তাহলে সর্বপ্রথম এই চেহারা বালা হলো আরবের মানুষের, এরা আগে চান্স পাইত। আফ্রিকার যে কালা মানুষ আছে এরা আর চান্স পাওয়ার সুযোগ ছিল না। আপনার মতো গরিব দরিব ভেঙ্গে চেঙ্গে যারা আছে, এই নাক বুসা টুসা, এগুলির কোনো বেলু টেলু ছিল না। যদি আল্লাহ নবী কিয়ামতের ময়দানে ডাক দেয়, যারা দুনিয়ার বেশি ধনিয়া ছিল তারা আপনার কাছে চলে আসা, হাউজে কাউসারে পানি দিয়ে দেবো, তো গরিব মানুষের আর নসিব হইতো না। এই ধরনের কোন সুযোগ আছে? কঠিন হাসরের মাঠে প্রিয় নবীজি কোটি কোটি টাকা দেখে নবী ডাকবে না, সুন্দর চেহারা দেখে নবী ডাকবে না। যদি সুন্দর চেহারার দাম রাসূলের দরবারে হতো, মদিনার মানুষগুলি দেখতে অনেক সুন্দর, বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনেও কোনোদিন মুয়াজ্জিনের খাতায় নাম আসতো না। যদি চমৎকার ভাষা থাকার জন্য যদি নবী ডাকতেন, তাহলে আরবের মদিনার মানুষকে নবী মুয়াজ্জিন বানাইতেন, একজন হাফসি কৃতদাসকে নবী মুয়াজ্জিন বানাইতেন না। যদি কোটি কোটি টাকা দেখে নবীজি কাছে টেনে নিতেন, তাহলে ওয়াসাল কারণীর কোনোদিন নবীর কদমে জায়গা হতো না। একজন নবীর আশিক ওয়াসাল কারণী জীবনে কোনোদিন নবীর দর্শে বসে একটা হাদিস শুনে নাই, জীবনে কোনোদিন রাসূলের দর্শে বসে একটা আয়াত কারিমাও শুনে নাই, আল্লাহর নবীর সহবতে বসে কোনদিন একটা মাসালা শুনে নাই। ওয়াসাল কারণী সুদূরে আমার দেশে বসে বসে হৃদয় থেকে নবীকে ভালোবেসে গেছে। আহা, জীবনে কোনদিন একটা বার রাসূলের দিদার নসিব হয় নাই শরীয়তে, কিন্তু তার দাম কত জানেন? সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল আসহাবিল নবী বাবু ফাদাইল ওয়াসাল কারণী বাবের ভিতরে লেখা হয়, নবীজি বলেন, ওমর যদি কোনোদিন আবার ওয়াসাল কারণীকে পাও, কাছে বসে তার কাছ থেকে নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর আমার ওই পাগলকে বইল আমার উম্মতের জন্য যেন দোয়া করে দেয়, কারণ আমার গুনাহগার উম্মতের জন্য আমার ওয়াসাল কারণী দোয়া করতে দেরি হবে, আমার ওয়াসাল কারণীর দোয়াগুলি খোদার দরবারে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন করি, চেহারা দেখে, অর্থ দেখে না, হৃদয়ের ভালোবাসা দেখে। আমরা অনেক সময় চেহারা মাপি, হুজুরের চেহারা খুব সুন্দর, বা হুজুরের চেহারা দেখা যাবে না, হুজুরের ঈমান আগে দেখতে হবে। এই কথা বলেন না কেন? হুজুর অনেক বিদেশ থেকে এসেছে, বিরাট বড় শিক্ষিত, বলে কি শিক্ষিত?
আজহার থেকে পড়ছে, মদিনার থেকে পড়ছে, মক্কা থেকে পড়ছে, বিরাট বড় মাদ্রাসা থেকে পড়ছে। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, রে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছস, তোকে বেহেশত দিয়ে দিলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। একটু বসে যেতে হবে। যে মাটির উপরে আপনি আজ বসা, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে। যে দুনিয়াতে আজ আপনি উপস্থিত, আগামী দিন আপনাকে মেহেশ্বরের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এমনকি সৃষ্টির প্রত্যেকটা প্রাণী সেই দিন আল্লাহর আদালতে দাঁড়াবে। একটা কুত্তা পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াবে। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, হে রব, দক্ষিণ পাড়ার কুত্তায় আমার কামড়াইছিল, আমি বিচার দাবি করলাম, আজকে ন্যায্য বিচার চাই। আল্লাহ বলবে, তোর যেমনে কামড়াইছে তুই অমনে কামড়াই দে। সেদিন কুত্তার ফন্ত ফাইসালা করার পর আল্লাহ তাদেরকে মাটি করে দিবে। জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, কিতমির, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। না হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের দেশে গিরগিটি আছে? গিরগিটি আল্লাহ রসুল বলছে, গিরগিটি যেখানে পাও এর বাটাম চালান দিবে। বাটাম চালান বুঝছেন? ফিডেই তুই বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন জ্বালায় তখন গিরগিটি যায় ফু মারে। আল্লাহ জিজ্ঞাসা, আরে গিরগিটি ফু দিস কেন? আল্লাহ, আগুন যাতে বেশি করে জ্বলে। হ্যাঁ, তার ফুয়ে আগুন জ্বলতো না। কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে যাওয়ার জন্য নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে, তোমার ঘরে যেখানেই গিরগিটির জাত পাবে সেখানেই গিরগিটির বাটাম চালান দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ফু দিছে কয় গিরগিটি? গোষ্ঠী শুদ্ধে বাইর খাবে। মনে রেখে, ফু দিছিল এক গিরগিটি, কিন্তু গোষ্ঠী শুদ্ধে বাইর খাবে। অপরাধ করছে একজন, সাজা পাবে সারা গোষ্ঠী শুদ্ধে। অনুরোধ করব, গিরগিটি হবেন না, নবীর আশিক হতে হবে। কি কথা বলে, ঠিক কিনা? হে বাংলাদেশের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বাজার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ জিলহজ মাস, আল্লামা হেলালি সাহেব মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা মুবারক থেকে ফিরে আসছেন। এই মজলিসের মধ্যে আমি মনে করি উনি দামি এখনো 40 দিন পার হয় নাই। আল্লাহ রসুলের রওজা মুবারকের ধুলা বালিগুলো ওনার গায়ে জড়ানো, 40 দিন এখনো পার হয় নাই। হাজিরা যখন হজ করে ফিরে আসে, 40 দিন পর্যন্ত তাদের দোয়াগুলি আমার মালিক আমার আল্লাহ আসমান জগৎ থেকে খালি ফিরায় না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়াগুলি কবুল হয়। কেন জানেননি? 2টা কারণ। 1 নম্বরে আল্লাহর ঘর, 2 নম্বর আল্লাহর হাবিবের বারগাহ রওজাতুল মুনাওয়ারা জিয়ারত করে তারা ফিরে আসে। 1 নম্বর আল্লাহর ঘর ধরে ধরে হাজিরা দোয়া করে, খোদার ঘরে যাওয়ার কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানায় দেয়। 2 নম্বর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মতে, আমার ইন্তেকালের পরে আমি নবী রওজা শরীফ যারা জিয়ারত করবে, কিয়ামতের মাঠে তাদের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলবেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। হাজিদের দাম কত দেখেন। আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের জন্য যদি এক হাজির এই পরিমাণ ইজ্জত হয়, তাহলে একটু চিন্তা করেন তো রসুলের আওলাদদের ইজ্জত কেমন ছিল।
আল্লাহ রসুলের আওলাদদের ইজ্জত কেমন ছিল, হাসান আর হুসাইনের ইজ্জত কেমন ছিল, আলী আর ফাতেমার ইজ্জত কেমন ছিল, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত কেমন ছিল, হযরত আকিলের ইজ্জত কেমন ছিল, মুসলিম ইবনে আকিলের ইজ্জত কেমন ছিল, নবীর আহলে বায়তের ইজ্জত কেমন ছিল, নবীর বিবিদের ইজ্জত কেমন ছিল, আশারে মুবাশশারের ইজ্জত কেমন ছিল, খুলাফায়ে রাশিদার ইজ্জত কেমন ছিল, সাহাবায়ে আজমাইনের ইজ্জত কেমন ছিল। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু শোন, একটু ধৈর্যের সাথে কথাগুলি শুনতে। বাংলাদেশের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। দিন করে রান্না বান্না নেই, ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা নিয়ে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। মা শাহবানুর কোলের মধ্যে সন্তানটা কাঁদে। ও বাংলাদেশের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন। শাহবানু বিবি ইমাম হুসাইনের কোলের সন্তানকে দিয়ে বললেন, স্বামী আমার এই সন্তান 3 পর্যন্ত তৃষ্ণায় কাতর, আমি মা তার একটু পানি পান করাইতে পারি নাই। আমি মার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী আমার দুগ্ধ পর্যন্ত নাই, বাচ্চাকে কি আমি পান করাবো? কান্না বন্ধ হয় না গো স্বামী, একটু কোলে করে নিয়ে যান। বাচ্চার চেহারা দেখলে ওদের মনে মায়া লাগতে পারে গো। আওলাদে রসুল সন্তানকে বুকে করে নিয়ে গেলেন কারবালার প্রান্তরে। 22,000 ইয়াজিদি সৈন্য সামনে দাঁড়ানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়াজিদের সৈন্যরা, আজকে 3 দিন হলো পানি বন্ধ করে রাখছো, পানি দেও নাই। কত পানি ফোরাত দিয়ে প্রবাহিত হয়ে যায়। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই কোলের বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই রে। ও ইয়াজিদের সৈন্যরা, একটু পানি দিবি, আমার এই বাচ্চাটাকে একটু পানি দিবানি। যদি আমাকে বিশ্বাস তোমরা না করো, কোলের বাচ্চাটাকে নিয়ে যাও, ফোরাত নদী থেকে এই বাচ্চাটাকে একটু পানি পান করায় আনো। আহা, সেই দিন পানি দেওয়া হয় নাই। দূর থেকে বেঈমান বলতেছিল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি আমি তোমাকে পান করাবো। এখন তীর 22,000 ইয়াজিদি সৈন্য শিবির থেকে একটা তীর ছুঁড়ে মারা হলো। বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট সন্তানের গলার ভিতর দিয়ে তীরখানা ঢুকে এপার আর ওপার হয়ে কণ্ঠনালী বন্ধ হয়ে গেল। গল গল করে রক্ত বের হয়ে আসলো। বাবার কোলের মধ্যে সন্তান ছটফট করে শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন সন্তান থেকে বুকে করে নিয়ে তাবুর পাশে যে ডাক দিছে, বিবি আয় রে, দেখো আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি, কোনোদিন আর পানির জন্য বিরক্ত করবে না রে বিবি। আর ওই বুঝি রে যাই রে সুদা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি
পেটে তীর দিল মারি, আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে শহীদদের কাতারে শোয়ায় রাখে। ইমাম কাসেম শহীদ হয়ে আছে, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে আছে, আব্বা সালামদার শহীদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবার চলে গেলেন হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে। জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী ছিলাম আমি। ওই ময়দানে কারবালায় আমি যে দৃশ্যগুলি দেখছি, যদি তোমরা দেখতা তো কোনোদিন তোমরা পানি পান করতে পারত না। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা টেকে শুয়েছিলাম। আমি অসুস্থ, বসতে পারতেছিলাম না, দাঁড়াইতে পারতেছিলাম না। আব্বাজান যখন পাশে আসলেন, লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়াইতে চাইলাম। বললাম, আব্বাজান, আমার বড় ভাই কাশেম আলী একবার ঘুমাই রয়েছে। আব্বা সালামদারের মতো মুজাহিদ এই ময়দানে ঘুমানো অনুমতি যদি দেন, আমি আমার এই জীবনটাকে একবার দাস্তে কারবালার ময়দানে কুরবানি করে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জীবনের শেষ সময়ে কলিজার টুকরা সন্তানকে আদর করলেন, ডেকে বললেন, আব্বাজান, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবেদিন, আবেদিন, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। ইমাম জয়নুল আবেদিন, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে আদর করে চুমা খেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরত ইমাম হুসাইন আদর করে চলে আসলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে এসে দাঁড়াইলেন। জয়নব ছিলেন ফাতেমার কন্যা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট বোন। হযরত জয়নবকে বললেন, জয়নব রে, নানার দেওয়া সবুজ পাগড়িখানা আমাকে দাও। নানার দেওয়া সবুজ পাগড়ি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথায় বাঁধলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। হযরত সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের যিনি সর্দার, নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার যে গায়ের মধ্যে লোহার পোশাক পরে তিনি জিহাদ করতেন, সেই পোশাকখানা তিনি গায়ে লাগাইলেন। জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথাটাকে গুন গুন করে কাঁদতেছিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, জয়নব রে, কাঁদবি না বোন। জয়নব রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাইজান, বাবা শহীদ হলো, মা চলে গেল, বাবা শহীদ হয়ে গেল, বড় ভাইটা শহীদ হয়ে গেল, আপনিও শাহাদাতের জন্য রওনা হয়ে গেছে। জয়নব রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন, ভাইজান, এই ময়দানে আমার 5টা সন্তান শহীদ হয়ে ঘুমাইছে। আমার স্বামী শহীদ, কলিজার টুকরাগুলি ময়দানে ঘুমায় রয়েছে। শিশু আলী আসগরকে ওরা পানি দেয় নাই, আলী আকবর পানি পান না করে ঘুমায় রয়েছে। ভাইজান, সবাই যখন শহীদ, সবাইকে রেখে আপনি চলে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, জয়নব, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহর উপর ভরসা করে তোমাদেরকে রেখে যাচ্ছি। জয়নব রে, 2টা ওসিয়ত করে যাব, কোনোদিন যেন ওসিয়ত নষ্ট না করো। বলেন ভাইজান, শোন, আমার শাহাদাতের পরে আমার জয়নুল আবেদিন, আমার পুত্র,
আমার বংশের একমাত্র প্রদীপ বলে রেখে যাচ্ছি, সন্তানের মতো আদর করবি, ওর যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল করবি। চুল ছিড়বি না, মাতম করবি না। আরে জয়নব, আমি শহীদ হয়ে যাওয়ার পরে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচারের ফয়সালার জন্য যাবি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনায় যাইতে পারো জয়নব, মদিনায় কারো বাড়ি যাবি না, সরাসরি আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াই, নানা রওজার পাশে দাঁড়ায় 3 দিনের কষ্টের কথাগুলি বলবি, দুঃখের কথাগুলি বলবি। ইয়াজিদের শিবির থেকে যখন ইমাম জয়নুল আবেদিন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সুদূর মদিনায় গিয়েছিলেন, হাজার হাজার মদিনার মানুষ আসছে। রওজা শরীফের পাশে জয়নুল আবেদিন দাঁড়ানো, হযরত জয়নব সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, নবীজির পরিবারের যেই মানুষগুলি কারবালায় বেঁচে ছিল, মহিলারা কাপড় ঢেকে দিয়ে পর্দার মধ্যে বসে গেল। ইমাম জয়নুল আবেদিন রওজার পাশে দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথাগুলি যখন বলতেছিলেন, হাজার হাজার মদিনার মানুষকে দেখে হয়রান। মদিনার মানুষ সেই দিন চিৎকার মেরে মেরে কান্না করেছিল। কলিজার টুকরো বোনটাকে ওসিয়ত করে হযরত আওলাদে রাসূল ইমাম হুসাইন কারবালায় উপস্থিত, 22,000 ইয়াজিদি সেনা সামনে, 3 দিনের ক্ষুধা তৃষ্ণা বুকে, শাহাদাতের সীমানাতে কাতারের মধ্যে হযরত ইমাম কাসেম ঘুমিয়ে আছে, ইমাম আলী আকবর ঘুমানো, আলী আসগর ঘুমানো, আব্বাস আলমদার ঘুমানো আছে। কত বীর মুজাহিদ, 72 জন সঙ্গী, পুরুষ সঙ্গীরা সবাই ওই ময়দানে ঘুমানো আছে। হযরত ইমাম হুসাইন দুশমন রাসূলদের সঙ্গে এমন ভাবে লড়াই করতেছিলেন, প্রচন্ড যুদ্ধে ইমাম হুসাইনের শরীরে আঘাতের পর আঘাত, একটা না দুইটা না। যখন ইনি ঘোড়ার থেকে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরে, গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরেছে। ইমাম হুসাইন চেহারার দিকে তাকায় বলেন, সীমার, আমি তোরে চিনছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে নবীজি স্বপ্ন দেখে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা একটা কুকুর মুখ লাগাইছে। সীমার আমি বুঝছি তুই আমাকে শহীদ করে দিবি, একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ে জীবনের শেষ সময় আল্লাহকে সিজদা দিতে চাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কোরআনের আয়াতের বাস্তব উদাহরণ। ইমাম হুসাইন শাহাদাতের সময়ে নামাজ তিনি ছেড়ে দেন নাই। ইতিহাসের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে, 133টা তীর পুরা শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। 33টা তলোয়ার আঘাত, 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। হযরত আওলাদ রাসূল তবে জান্নাতে বাতিলের সাথে লড়াই করেছেন। তিনি জীবনের শেষ সময় তিনি নামাজ ছেড়ে দেন না। নবীর উম্মত যদি বলেন হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে যদি ভালোবাসি, যুবক
যদি বলেন আহলে বাইতকে ভালোবাসি, ইমাম হুসাইন শাহাদাতের আগে নামাজ ছাড়ে নাই। আমরা ওয়াদা করব আমরাও নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ওরা কারা? আহলে বাইতের দোহাই দিয়ে নামাজ বাদ দিয়ে বেশরি হয়ে মাজারে ঢোল ডগর পিটাইয়া বেড়া বেড়ি এক জায়গায় নাচানাচি করে আহলে বাইতের গান গেয়ে দেখায় আমরা আহলে বাইতকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি না, নবী পরিবারের একটা কন্যা সন্তানকে কেউ কোনোদিন বেপর্দা পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ নবীর উম্মতেরা, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, সুন্নিয়ত এটার নাম না। সুন্নিয়ত হযরত ইমাম হুসাইনকে ভালোবাসার নাম। ভালোবাসতে হবে সেইভাবে যেইভাবে খাজা মাইনুদ্দিন চিশ ভালোবেসেছেন। ভালোবাসতে হবে হুজুর গাউসে পাকের মতো। আরে হুজুর গাউসে পাক আওলাদে রাসূল, নবীর বংশের সন্তান ছিলেন। 40 বছরে এশার রুজু দিয়ে 40 বছর তিনি ফজরের নামাজ পড়েছেন। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার দেশে অনেকে নাম দিছে আমরা আওলাদে রাসূল বিড়ি টানে। এক কথা বলেন না, জোরে বলেন। নাম দিছে আমরা আওলাদে রাসূল বিড়ি টানে। আওলাদে রাসূল নাম দিয়ে যারা বিড়ি খায়, গাঁজা খায়, তারা কোনোদিন আওলাদে রাসূল হতে পারে না। এই জোরে বলেন, হতে পারে কখনোই না, অসম্ভব। কারণ আল্লাহর রাসূলের রক্তের মাধ্যমে ইমাম মেহেদীর জন্ম হবে সেই দিন। নবীজি বলেছেন, হাসান আর হুসাইন তোমরা শোনো, তোমাদের রক্ত ধারা ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। ইমাম হাসান আর হুসাইনের রক্ত ধারায় ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। মনে রাখবেন, এই রক্ত থাকবে পবিত্র। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা। সীমার ওনাকে শহীদ করে দিল। আহা, ইতিহাস বড় নির্মম সত্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে ইয়াজিদি সৈন্যরা তারা ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেললো। মাথা মোবারক বর্ষার আগে বিদায়া তারা আনন্দ মিছিল করতে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক জুব্বা খুলিয়া, লোহার পোশাক খুলে জুব্বা খুলে ওনাকে ধুলাবালির মধ্যে শোয়াইয়া একটা দুইটা ঘোড়া না 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। 70টা ঘোড়া সিরিয়াল করে আওলাদে রাসূলের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছে। ঘোড়ার পায়ের আগাতে আগাতে ইমামে মাকামের দেহ মোবারক থেকে গোশতগুলি খসে খসে বাবা পড়তেছিল। কারবালার ধুলা বালিগুলি গায়ে মারতেছিল। যায়েনব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন না। দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁপতেছিল। ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, সাল্লা আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। ওগো নানা জান, ওগো নানা জান, আপনি দেখেন আপনার উম্মতরা কেমন আচরণ করে। নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে তারা কেমন ব্যবহার করে। ইয়া মুহাম্মাদ, সাল্লা আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ। আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির লেখে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ বলে হযরত জয়নব কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ বলাকে যারা শিরিক মনে করে থাকে, নাফরমানের দল, কারবালার কঠিন বিপদের সম্মুখীন হইয়া জয়নব মদিনার দিকে তাকায় কান্দে আর বলে, ইয়া মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ। নানা গো, নানা নানা বলে যখন ডাকতেছিলেন, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে বিশুদ্ধ সনদে লেখে, ইবনে আব্বাস বলেন, আমি তখন আসরের নামাজের পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমাই রইছি।
স্বপ্নের মধ্যে দেখি আবার নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্নের ভিতরে দেখি নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লাগানো, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে। মক্কার দিকে নবীজি হেঁটে হেঁটে আসে, নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এইভাবে হাতের মধ্যে রক্ত দেখি নাই, কোনোদিন গায়ে ধুলাবালি লাগতে দেখি নাই, চুল দাড়ি মুবারকে ধুলাবালি লাগতে দেখি নাই। আপনি নবী কাঁদেন কেন? আপনি নবীর গায়ে মুবারকে রক্ত কেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আপনার হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালার শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন আর নাই। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আপনার হুসাইন আর নাই, হুসাইন শহীদ হয়ে গেছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বউ দিলে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন বউ দিলে রইল, এজিদের ওই জেলখানা। হযরত জয়নাব যখন কাঁদতেছিলেন, মদিনার দিকে তাকাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওগো নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে উম্মতরা কেমন আচরণ করে। কারবালার ধুলাবালি, পুবালি বাতাস আপনার হুসাইনের গায়ের মতো মাখায়, যাদের গায়ে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য হয়ে নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাতে, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই। এইভাবে যখন তিনি কাঁদতেছিলেন, ঠিক এমন সময় ইবনে আব্বাস কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। ইমাম ইবনে কাসির এই ঘটনাটাকে বিশুদ্ধ বলেছেন। ও নবীর উম্মত, আল্লাহর নবী তার শাহাদাতের সময় নবী পাশেই ছিলেন, রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে গেলেন।
এর অর্থ হলো নবীজি এখনো আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। মদিনার নবী যদি কারবালায় যায়, কারবালার নবী যদি মক্কায় যেতে পারে, মক্কার নবী যদি আল্লাহর আদালতে যাইতে পারে, আমাদের নবী রহমতের নবী উম্মতের কঠিন নিদানে কবরের জগতে নবী আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। এসব গম্বদ বলে মঞ্জুর দুআ করনা, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। प्रभु सब मेरी तुरत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। আল্লাহর কসম করে বলি, নবীর আহলে বাইতের মুহাব্বতের চোখের পানি বৃথা যাবে না রে মুসলমান। এই পানি কঠিন হাসরের মাঠে নবীর কদম মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। হাসরের মাঠে আল্লাহ নবী ডাক দিবে, উম্মত কি নিয়ে আসছো? একটা জবাব দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কোন নামাজ আমাদের নাই, জীবনের কোন রোজা আমাদের নাই। আপনি নবীর সঙ্গে সাহাবীরা যেভাবে ভালোবাসা করেছে ওইভাবে বাঁচতে পারি নাই। নবী গো, আপনার হুসাইনের করুণ কথাগুলি শুনে শুনে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল। নবী গো, কঠিনে হাসি পানির উসিলায় আপনি আপনার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার বলে তারাই দিবেন না, আপনি তো রহমতের নবী, আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রহিম, আপনি মুমিনদের জন্য রহিম। নবী গো, আজ তারাই দিবেন না। ওই চোখের পানির উসিলায় ভালোবাসার কারণে আপনি দয়া করে কদমে গোলাম হিসেবে মঞ্জুর করে নেন। হাসরের মাঠে এতটুকুনি বলার যোগ্যতা আমাদের আছে, আর তেমন কিছুই আমাদের হাতের মধ্যে নাই, তেমন কিছুই আমাদের নাই, তেমন কিছুই আমাদের নাই। আরে হুসাইন যদি ওই দিন বলতো আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি দাও, আল্লাহ তাই দিতেন। ইমাম হুসেন যদি বলতেন আল্লাহ ফোরাত নদী আমার দিকে নালা করে দাও, ফেরেশতারা তাই দিতেন। ইমাম হুসেন যদি বলতেন আল্লাহ পাথর থেকে পানি বের করে দাও, আল্লাহ তাই দিতেন। কেন তিনি পানি চান নাই?
কেন তিনি সন্তান সামনে শহীদ হলো, কেন নিজে শহীদ হলেন? ইমাম হুসাইন নবীজি আল্লাহর কাছে যদি বলতেন, আল্লাহ আমার কলিজার টুকরা, বুকে করে পিঠে করে ওদেরকে বড় করেছি, আমি তো তোমার হাবিব, আমি চাই না ওরা এত কষ্ট পাক, আসানের সাথে ওদের জান কবজ হবে। আল্লাহ পরিবর্তন করে দিতেন। নবীজি চাইলেন হুসাইন কষ্ট করবে 3 দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত হুসাইনের মোহাব্বতে চোখের পানি যারা ফেলবে, আহলে বাইতের প্রেমে চোখের পানি যারা নজরানা দিবে, কিয়ামত পর্যন্ত ওই পানির বদলায় আল্লাহ রাশি রাশি গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে বড় জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কারবালা থেকে আমাদের শিক্ষা, হ্যাঁ সুন্নি মুসলমান, কারবালা থেকে শিক্ষা। ইমাম হুসাইন মেসেজ দিয়ে গেলেন, ও নানার উম্মত, ইমানের তাগিদে, সত্যের তাগিদে, ন্যায্যের তাগিদে, ন্যায়ের জন্য, হকের জন্য আমি আমার সন্তান কুরবানি করেছি, আমি আমার বাচ্চাদেরকে কুরবানি করেছি, ভাই কুরবানি করেছি, পরিবার কুরবানি হয়েছে, তৃষ্ণা নিয়েছি, শহীদ হয়েছি, দেশ ছেড়েছি, বংশ ছেড়েছি, জমি জমা ছেড়েছি, সম্পদ ছেড়েছি। শেষ সময়ে 3 দিন নির্মমভাবে আমাকে কষ্ট দিয়ে দিয়ে শহীদ করা হয়েছে। নানার উম্মত, আমি মিথ্যার কাছে মাথা নত করি নাই। হে আমার নানার উম্মত, তোমরাও কখনো আমার নানার দামনকে, নানার পতাকাকে, কালেমার দামনকে ছেড়ে দেবে না, মিথ্যার কাছে মাথা নত করবে না। আমরা সুন্নিরা জীবনের সব দিতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ছাড়বো না, ছাড়বো না। হাত উঁচা করে বলে ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে, দুর্বল লাগতেছে, স্লোগানে মনে হচ্ছে কারবালার মাঠে গেলে আর খুঁজেই পাওয়া যেত না। গলা ছেড়ে দেন, কাশি কুশি দিয়ে গলা ছাড়া। মুসলমানের ইমানি জজবা এত পাতলা হওয়া যাবে না। একসাথে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, নারে তাকবীর। আমরা আহলে বাইতকে ভালোবাসি, ঠিক কিনা? সুন্নি না শিয়া? জোরে বলেন। যে আকীদায় গাউসে পাক ঘুমিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি ঘুমিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছে, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ঘুমিয়েছে, ওলিরা ঘুমিয়েছে, সে আকীদায় আমরাও ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কেউ সে নতুন একটা আমদানি করবে, মেনে নেওয়া যাবে না, কখনোই না। মোহতারাম উপস্থিতি, কারবালার ঘটনা অনেক বড় লম্বা, মুখতাসার আপনাদের সামনে করুণ দৃশ্যটা উপস্থাপন করেছি। সামনে আরো দীর্ঘ বর্ণনা আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আর অত্যন্ত আওয়াজ তুলে জিকির করে আল্লাহ 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 একসাথে জবান খুলে জিকিরে দিল সাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়। আল্লাহ 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 আল্লাহ
কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার ইয়া রববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই নবীর প্রেমে ফেলো চোখের পানি মাক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী সালাম তো বাবা ইয়া হাবিব সালাম मेरा दिल तड़पे रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सय्यदी या हबीब अल्लाह। जिसने अपने नाना की खातिर अपना से को काटा, जिसने अपने नाना की खातिर अपना से को काटा, उस हुसैनी शहादत पे लाखों सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह। हम यहाँ से पुकारे आका मदीना से सुने, मुस्तफा की समाते पे लाखों सलाम। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों के सरवर पे लाखों सलाम। गौसे आज़म इमाम का जलवाए शाने कुदरत पे ला मुस्तफा
झोली भर दे मोहम्मद की नूर से, मेरे खाली झोली भर दे मोहम्मद की नूर से। आज मेरी संजीरी ख्वाजा गरीब नवाज उस मायनो दिलो मिल्लत पेला मुस्तफा लाम शमए बज में लाम डालो दी कल्बों में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पेला मुस्तफा सलाम शमए बज में জানাজার পরে হুজুরকে অনেকে দেখছেন হুজুরের শরীর থেকে ঘাম বের হচ্ছে। এই কথাগুলি কখনো বলি নাই। আমাকে 2 মিনিট সময় দেন। তাবারক যারা দিবা তাবারকটা নিয়ে আসো কাছাকাছি, বাস। হুজুর পড়াইতেন, আর হুজুর বিদায় নেওয়ার পরে প্র্যাকটিক্যাল পাইলাম যে মৃত্যুর পরে, জানাজার পরে শরীর থেকে চিকন ঘাম বের হওয়া। আলহামদুলিল্লাহ বলে এগুলি নিয়ে পরে কথা বলবো। হুজুরের দাফন হলো প্রতিদিন ফজরের নামাজের পরে এই পুকুরের উত্তর পূর্ব কোণা থেকে একটা টিয়ে পাখি আসতো, সবুজ টিয়ে পাখি, আইসা হুজুরের মাজারে বসতেন। এটা অনেকেই জানেন, জানেন কি না? অনেকেই জানেন। দীর্ঘ সময় পাখিটা হুজুরের মাজার শরীফের কাছে বসে থাকতেন। এখান থেকে মাদ্রাসার পশ্চিম পাশে যে জানালা, বাবুর্চিটা যেখানে রান্না করো, বাবুর্চির জানালার কাছে গিয়ে পাখিটা দীর্ঘ সময় বসে থাকতেন। 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, দীর্ঘদিন। উত্তর বাড়ির কে জানি পাখিটাকে ধরার পরে পাখিটা চলে গেছে। এটা ধরছিল, হ্যাঁ, সৈকত না জানি কারা, উত্তর বাড়ির কোন ছেলে পাখিটাকে ধরে নিয়ে আটক করছিল। ছাইরা দেওয়ার পরে পাখিটা আর আসে নাই। আল্লামা মোবারক হোসেন হেলালি হুজুরের বিদায় নেওয়ার পরে কথা বলছি। দোগায় চাঁদপুরের মুরিদ ছিলেন। আশরাফ আলী চাঁদপুরি, আলী আজম চাঁদপুরি ওনাকে খুব লাইক করতেন। জীবন ওনার ফিরালি করার শখ ছিল না। খেলাফত নামার জন্য ইচ্ছে ছিল না। আপনারা জানেন আমি হুজুরের সাথে 78 সাল থেকে পীরের বাড়িতে মুরিদ হাদিয়া নিয়ে যায়। আর মরহুম মকবুর আল্লামা আপনাদের হুজুর মোবারক হোসেন হেলালি আসার সময় হুজুররা ওনাকে হাদিয়া দিতেন। কথা লম্বা করছি না। আপনারা অনেকেই জানেন হুজুরের মাজার শরীফ থেকে পানি বের হতো। একটু কথা বলবেন, এখানে অনেকে বসা আছে দাদা। হুজুরের মাজার শরীফ থেকে পানি বের হতো। এই পানি নিয়ে অনেকের চোখ ভালো হয়েছে, অনেকের অসুখ ভালো হয়েছে। আমাদের কিছু ত্রুটির কারণে সেই পানিটা দীর্ঘদিন থাকার পরে পানিটা বন্ধ হয়ে গেছে। এটা আপনারা অনেকেই জানেন। আমার শ্বশুর অনেকের চাচা, অনেকের ভাই চিনতে পারি নাই। হুজুর নীরবে হাঁটতেন, নীরবে আসতেন, ঠিক কিনা? হুজুরের ছেলে আশিকুন নবী মাহবুবুর রহমান 8 বছর বয়সে মারা গেছেন। এই এতিমখানার সামনে তার কবর।
এখানে প্রায় সময় সাপ ঘুরতো, গাছা মাছ ঘুরতো। আমাদের দেশে গাছা মাছ কয়, আপনাদের দেশে কি কয় জানি না, লাডি মাছ যেটারে কয়। মাঝে মধ্যে এই বাড়ির কিছু ফলা ফাইনটা মহিলা করে জিনে বুতে ধরতো, কইতে হুজুরের মাছ ছেলের মাজার পাহারা দেব। 34 বছর পরে এই দেশে 3 বার বন্যা হয়েছে। এই পুকুর থেকে মাটি 3 বার এই রাস্তার মধ্যে ফেলা হয়েছে। আমি 40 বছর আপনাদের এলাকায়, 34 বছর পরে এই এতিমখানার ছেলেরা ফুলের বাগানে মাটি দিতে গিয়া যখন কোবাইতে গেলেন, ইনটেক সাদা কাফনের কাপড় হাঁটু সহকারে। আল্লাহু আকবার বলেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমারে খবর দিলেন, আমি দৌড়ে আসলাম। মুদ ইসলাম আছে, মহসিন আছে, আমার ছোট মামা বসে। ছোট মামা কই? ছোট মামা আছে। আব্বা দেখলাম এসে এতিমের মতন বসে আছে। আমি চট্টগ্রামের ওয়াজ বাদ দিয়ে এসে মাটি সরাইয়া তার হাঁটুতে হাত দিছি। মনে হলো 1 ঘন্টা আগে তাকে দাফন করা হয়েছে। খোদার কসম, এখনো গিয়ে কবরটা ভাঙে।